দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত। প্রতিটি মুহূর্তে, প্রতিটি কর্মে বান্দা আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। তার সাহায্য ছাড়া বান্দার কোনো কাজই সফলতার মুখ দেখে না। আর আল্লাহর মদদ ও সাহায্য লাভের বড় একটি মাধ্যম হলো দোয়া। দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, বান্দাকে সাহায্য করেন, পার্থিব বস্তু দান করেন, বান্দার আশা পূরণ করেন। যদি রিজিক হালাল হয়, একাগ্রতার সাথে দোয়া করা হয় এবং দোয়া করার পর ফলাফলের জন্য তাড়াহুড়া না করা হয়, তাহলে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে তিনি অবশ্যই দোয়া কবুল করবেন। এক ফরজ নামাজের শেষে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, রাতের শেষ প্রহরের এবং ফরজ নামাজের শেষে। তিরমিজি, হাদিস নাম্বার 3499। 2. রাতের শেষ প্রহরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, দুই সময়ের দোয়া অধিক কবুল হয়। একটি হলো রাতের শেষ প্রহরে। তিরমিজি, হাদিস নাম্বার 3499। 3. রাতে ঘুম ভাঙলে। আমরা যারা দুর্বল, শেষ রাতে জাগতে পারি না, তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। প্রায় সকলে রাতে কখনো না কখনো ঘুম ভাঙে। ঘুম ভাঙার সাথে সাথে অন্য কোনো কথা না বলে সহজ কয়েকটি কালিমা পড়ে এরপর যেই দোয়া করব আল্লাহ তাআলা কবুল করবেন। উবাদা ইবনে সামির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম ভাঙলে বা জাগ্রত হয়ে যে ব্যক্তি এই কালিমাগুলো বলবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব কেবল তারই এবং প্রশংসাও কেবল তার, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি ব্যতীত ইলাহ নেই, আল্লাহ সবার বড়, আল্লাহর সাহায্য ব্যতীত গুনাহ ও অমঙ্গল থেকে কেউ বাঁচতে পারে না এবং কেউ নেক ও ভালো কাজের শক্তি রাখে না। এরপর বলবে, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, বা অন্য কোনো দোয়া করবে, তার দোয়া কবুল করা হবে। এরপর যদি ওযু করে নামাজ পড়ে, তাহলে তার নামাজ কবুল করা হবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1154। 4. আযানের সময়। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না, অথবা তিনি বলেছেন, খুব কমই ফেরত দেওয়া হয়। 1. আযানের সময়। 2. জিহাদের সময় যখন তুমুল লড়াই চলতে থাকে। আবু দাউদ, হাদিস নাম্বার 2540। 5. আযানের জবাব দেওয়ার পর। আযানের সময় করণীয় 5টি আমলের কথা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। একটি হলো আযানের জবাব দেওয়া তথা মুয়াজ্জিনের সাথে সাথে আযানের কালিমাসমূহ উচ্চারণ করা। আযানের জবাব দেওয়ার একটি ফজিলত হলো তারপরে দোয়া কবুল হয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনগণ আযান দিয়ে আমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নিচ্ছেন, আমাদেরও এমন কোনো আমল বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ্জিনরা যা বলে তোমরাও তা বলো, এরপর দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। আবু দাউদ, হাদিস নাম্বার 524।